আলাইহিম তায়রুন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের সাথে দেখা, দীর্ঘদিন এই শহীদি কাফেলা মৃত্যুর মিছিল বাংলাদেশ জামাত ইসলাম তথা বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে পথ চলা, হয়তো অনেকেই জানেন না। আজকে কিছুদিন হয় আমি ট্রেনে উঠি, এর আগে কখনো উঠতাম না। অনেক সময় দেখা যায় বাতি অনেক আলোকিত থাকে কিন্তু তেল দেখা যায় না। তেলটা আসলে পৃথিবীর অগোচরই থাকে। কিছু ইট যদি বলে যে আমি মাটির নিচে যাব না, এই ইটগুলো কেউ যদি বলে যে আমি মাটির নিচে যাব না, তাহলে একটা বিল্ডিং হবে না। সম্মানিত সুধী, লাইফের অনেক রিস্ক নেওয়া আছে, আর এই রিস্কগুলো আমরা এই জন্যই নিয়েছি। আমি নেব না, আপনি নেবেন না, তাই নেবে কে? যুগে যুগে নবী রাসূল আসবে না, কিন্তু ওমর আসতে বাধা নেই, আবু বকর, আলী, ওসমান আসতে বাধা আছে। এই জন্যে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু সাহাবীরা তাদের দিক নির্দেশনা ছিল, তাদের আদর্শ, এরকম মানুষ পৃথিবীতে আসতে পারবে, এটাতে বাধা নেই। আমি আজকের এই আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া কামনায় আপনারা যে শরীক হয়েছেন, আপনারা কি বোঝেন যে আপনারা কোথায় এসেছেন? একটাবার একটু চোখ বোঝেন যে আপনারা কোথায় এসেছেন আর কাদের জন্য এসেছেন। আপনার ওই শনি রাত্রা যাত্রাবাড়ি চিটাগাং রোড এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি ছেলেপেলে শহীদ হয়েছে। এই স্বৈরাচার শাসক যারা শাসনের নামে শোষণ করত, ইতিহাস কাউকেই ক্ষমা করে নাই, এদেরকেও ক্ষমা করা হয় নাই। সম্মানিত সুধী, চিটাগাং রোডের একটা জায়গাতে হেলিকপ্টার থেকে গুলি করে 70 জনকে ছেলেকে মারা হয়েছে। আমি সেই ভিডিও দেখেছি। ওখানে মাদ্রাসার ছেলেপেলে অনেক ছিল, তারা বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও, অথচ সে গুলি খেয়ে পড়ে আছে। সম্মানিত সুধী, আপনারা জানেন না আপনারা কোথায় এসেছেন? এক সাগর না, শত শত সাগর রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা হয়েছে। আজকে আপনারা স্বাধীনভাবে এই প্রোগ্রামে আসতে পেরেছেন। 3 জন একখানে হওয়া যেত না, বাসায় পুলিশ যেত। আচ্ছা, 3 জন কি সরকার উল্টানো যাবে নাকি? এই 3 জন মানুষ কি সরকারকে পতন করা যাবে? কিন্তু সরকারের এত ভয় ছিল, 3 জনকে কখনো একত্রিত হতে দিত না তারা। সম্মানিত সুধী, 17 বছর 15 বছরের কথা এই 2 মিনিট 5 মিনিটে শেষ হবে না, দীর্ঘ পথ চলতে হবে আমাদের। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের বিশেষ অতিথি সাহেব আছেন, আমাদের রায়গঞ্জের সম্মানিত আমির সাহেব আছেন, ধুনুটের আমির সাহেব আসবেন। সম্মানিত সুধী, আপনারা খালই রেডি রাখেন, মাছ কিন্তু উঠতেছে, মাছ কিন্তু প্রচুর মাছ আছে, শুধু খালই রেডি রাখেন। বাংলাদেশের রাজনীতিকে এমন ভাবে নোংরা করা হয়েছে যে নিউ জেনারেশন যারা যারা সমাজের সচেতন মানুষ, এরা রাজনীতিকে ধিক্কার দেয়, ঘৃণা করে। কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামকে সেলুট দেয়। সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, আজকে যাদের বয়স 15 বছর, আমি 15 বছর ধরবো না, আজকে যাদের বয়স 27 বছর, এই 27 বছরে একটা ছেলে যখন ম্যাচুরিট হয়েছে, সে কি তার জীবনে কখনো ভোট দিতে পেরেছে? সে তার জীবনে বড় হওয়ার পরে সে কখনো হিরো দেখে নাই, কিন্তু সে যখন অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক উদ্দীপনা নিয়ে একটা নায়ককে খুঁজতেছিল, দেখা যায় তারাও একবার। কথা ঠিক না বেঠি? সম্মানিত সুধী, কথা বাড়াবো না, কথা শেষ হবে, কথা অনেক, দীর্ঘ পথ চলতে হবে। শুধু আমি একটা কথা বলবো, আপনাদের আবু জেহেলও ছিল, আল্লাহ রসুলও ছিল। যদি এই যুগই সেটা হইতো, আপনারা কোন দলে যেতেন? চাঁদ দেখা খুশি হলেন না, রোজা থাকা লাগবে। কিন্তু চাঁদ দেখা খুশি হওয়া লাভ নাই, রোজা থাকা লাগবে। এখন বলতেছেন, কিন্তু আজ থেকে 1.5 মাস 2 মাস আগে কিন্তু এই কথাটা বলতে পারেন নাই। আমি একটা সূরা বলেছিলাম, যে সূরা তর্জমা হচ্ছে হে নবী আপনি কি দেখেন নাই আবরার হস্তি বাহিনীর সাথে কি আচরণ করা হয়েছিল? এক ঝাঁক পাখি সমুদ্র থেকে এসেছিল, পৃথিবীতে তাদের আর কখনো দেখা যায় নাই। তাদের মুখে একটা, 2 পায়ে 2টা নুড়ি পাথর ছিল, তারা এই কন্ট্রোল পাথর নিক্ষেপ করেছে এবং তারা আবার হারিয়ে গেছে সমুদ্রে, তাদের আর কখনো দেখা যায় নাই। এবং আবরার হস্তির বাহিনীর এই অবস্থা হয়েছিল, পশু খাওয়ার ভুসির মতো তাদের অবস্থা হয়েছিল। আমাদের ভাইরা এই পাখির মতো আচরণ করেছে না? সুসজ্জিত সুপার পাওয়ার এই উত্তরবঙ্গ থেকে কি পরিমাণ ট্যাংলরি নিয়ে যাওয়া হয়েছিল, সাজোয়া জাম নিয়ে যাওয়া হয়েছিল, যারা বিশ্ব রোডের কাছে বাড়ি তারা দেখেছেন।
মনে হয় যে বাংলাদেশের কোনো এক দেশের সাথে যুদ্ধ লেগে গেছে, অথচ এই যানগুলো তৈরি করা হয়েছে শুধু এই বাচ্চা ছেলেদের গুলি করার জন্য। সম্মানিত সুধী, এই গুলি কি তাদের থামিয়ে রাখতে পেরেছে? পারবে না। বাঙালি বীরের জাতি, এই জাতি রক্ত দিতে জানে, যার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের কিন্তু ভয় আছে। আমাদের অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন তারা তাদের রাজনীতি করেন শুধু তাদের পেটের জন্য, আর আমরা কি করি? আমরা শহীদ তামান্না, মৃত্যু একটু স্বাদ নেওয়ার জন্য রাজনীতি করি। সম্মানিত সুধী, কথা বাড়াবো না। আমাদের অনেকে বলে ভাই আপনাদের শহীদ হয়েছে কয়জন? আমাদের আমির সাহেবকে বলে যারা শহীদ হয়েছে সব আমাদের ভাই, কাক বাদ দেবো ভাই? আমাদের আমির সাহেব সবার বাড়ির যা 2 লাখ করে টাকা দেয়। এই 15 থেকে 17 বছর জামাতের মেইন কেন্দ্রীয় পেজ থেকে 40,000 কোটি টাকা দান করা হয়েছে। কত হাজার কোটি টাকা? 40,000 কোটি টাকা। সারা জীবন নির্যাতিত যারা, তারা এই 15 বছর 40,000 কোটি টাকা যদি দান করে থাকে, দেশ তাদের কাছে নিরাপদ। ইনশাআল্লাহ।